বিচারকের সঙ্গে বাদানুবাদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নতুন বিতর্ক কি তৃণমূলের অন্দরের পালাবদল? দেখুন পুরো ভিডিওটি। আপনার লেকচার শুনবো না, এই এক বাক্যে উত্তাল হয়ে উঠেছে কলকাতার হাইকোর্টের এজলাস। বিচারপতি শুভ্রা ঘোষের সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদে জড়িয়ে গেলেন তৃণমূল সাংসদ এবং প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদিকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, অন্যদিকে বিচারপতির ধমক। এই ঘটনা শুধু আদালত প্রাঙ্গণেই নয়, প্রতিধ্বনি তুলছে রাজনীতির অলিন্দেও। তৃণমূলের ভেতরেই শুরু হয়েছে বিদ্রোহ। কি ঘটছে আসলে? তৃণমূল কি মুখ বদলাচ্ছে? এবারে আমরা খুঁটিয়ে দেখব। কল্যাণ বামন আদালত, কল্যাণ বামন দল আর মহুয়া মিত্রের সঙ্গে অদৃশ্য যুদ্ধের পিছনের আসল খেলা। কি ঘটল আদালতে? 2021 সালে কুঁকড়াগাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সেই মামলায় সিবিআই 4 বছর পর গ্রেপ্তার করে 4 পুলিশ কর্মীকে, যাদের মধ্যে ছিলেন একজন অবসরপ্রাপ্ত ওসি, এসি, এসআই এবং এক হোমগার্ড। এই মামলায় জামিনের শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসেন তাদের পক্ষে, দাবি করেন অন্তর্বর্তী জামিন। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন তিনি বর্তমানে সার্টিফিকেট বেঞ্চ থাকবেন। মামলার শুনানি এখনই শেষ করা যাবে না, কিন্তু কল্যাণ বারবার জামিনের জন্য চাপ দিতে থাকেন। এবারে জবাবে বিচারপতি বলেন, আপনার লেকচার শুনবো না, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, এই মামলা আমি আর শুনছি না, অন্য বেঞ্চে যান। এই বাক্যটি আদালতের মর্যাদা, আইনজীবী, ন্যায়াধীশ সম্পর্ক এবং রাজনৈতিক প্রভাব, এই 3টি ক্ষেত্রেই এক বিরাট বার্তা হয়ে দাঁড়ালো। কল্যাণের পাল্টা জবাব। কল্যাণ বললেন, আমি সংসদ ছেড়ে এসেছি, আমি ওকালতি করি, বিচারকের কথায় সাই দিয়াই আমার কাজ নয়, এই জন্য আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমন মন্তব্য রাজনৈতিক হিসেবেও তাৎপর্য নয়। একদিকে তিনি দলের মুখপাত্র আদালতে, অন্যদিকে বিচারপতির সামনে দাঁড়িয়ে কার্যত চ্যালেঞ্জের ভাষা। বিক্ষোভ হাইকোর্টের চত্বরে, আদালতের কক্ষের বাইরে এবার ময়দানের নামে আইনজীবীদের একাংশ, এবং সেটা তৃণমূলের লিগ্যাল সেলের সদস্যরাই। কল্যাণের দাদাগিরি মানব না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিপাত যাক, এমন পোস্ট নিয়ে বিক্ষোভ। অভিযোগ কী ছিল? বার অ্যাসোসিয়েশন উন্নয়নের কোনো আবদার নেই, নিজের ছেলেকে সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন, সিন্ডিকেট রাজ চালিয়েছে বহুদিন, অন্য আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, শুধু বাইরের প্রতিপক্ষ নয়, এবার ঘরের শত্রু ঘরের ভিতরে। কল্যাণ বামন মহুয়া, ভিতরের লড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 মাস রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচির বন্ধ রাখার পরামর্শের বিরুদ্ধে কল্যাণী প্রথম মুখ খোলেন। তারপর থেকেই যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে দলীয় ভিতরের গোষ্ঠী। মহুয়া মিত্র, যার সঙ্গে অতীতে মতানৈতিক ছিল কল্যাণের, তিনি এখন দৃশ্যত দলীয় স্নেহধন্য। অন্যদিকে কল্যাণকে ঘিরে একের পর এক বিতর্ক, আদালতকে ধমক, বিক্ষোভ, দলের বিশৃঙ্খলা বার্তা। তাহলে কি দল চাই কল্যাণ ধীরে ধীরে সরে যাক, আর সামনে তুলে ধরা হোক নতুন মুখ, নতুন কণ্ঠস্বর? সিবিআই ও রাজনীতি। 4 বছর পর কেন সিবিআই গ্রেপ্তার করলো? রাজ্য পুলিশেরই কিছু অফিসারকে কেন টার্গেট করা হলো? কল্যাণ প্রশ্ন তোলেন, সিবিআই কি রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে? কিন্তু এর জবাবে বিচারপতি সরাসরি আদালতের মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তোলেন। সিবিআই, বামন, তৃণমূল, পুরো নাটক। কিন্তু এবার নতুন দৃশ্যপট, পালা বদলের সংকেত। এই পুরো ঘটনা একদিকে আইন মর্যাদা ও পেশাদারিত্ব সংকটে তুলে ধরেছে, অন্যদিকে রাজনৈতিক দলতন্ত্রের ভিতরে ক্ষমতার পালাবদলের বার্তা দিচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতির সঙ্গে দ্বন্দ্ব, দলীয় আইনজীবীদের বিক্ষোভ, মহুয়া মিত্রের উত্থান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীরব নিঃশেষ। এগুলো কি আদালতের ঘটনা, নাকি সব মিলেই তৃণমূলের পুনর্গঠন পরিকল্পনার অংশ? আপনার কি মতামত? এই দ্বন্দ্ব কি বিচার ব্যবস্থার প্রতি অশ্রদ্ধা, নাকি রাজনৈতিক হিসেবের অংশ? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আরও এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে বেল আইকনটি টিপে রাখবেন ভুলবেন না। এই ভিডিওটি আমি সম্পূর্ণ তথ্য জোগাড় করেছি একটা রিপোর্টের মাধ্যমে, ডেসক্রিপশানে দেওয়া থাকলো, ডেসক্রিপশান থেকে অবশ্যই দেখতে ভুলবেন না। আমরা কোনো দলের হয়ে কথা বলি না, আমরা নিরপেক্ষ সমাজের কথা বলি। কিছু যদি ভিডিওতে ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, সত্যতা অবশ্যই যাচাই করবেন।